হ্যালো এভরিওয়ান, খুব মন খারাপের সাথে ভিডিওটা শুরু করলাম। তো বারটা ছিল মঙ্গলবার 11ই সেপ্টেম্বর, সেদিন ছিল রাধা অষ্টমী। জেঠিমার কাছে গিয়েছিলাম আমি তুলসী পাতা নিতে, আর জেঠিমা তো কিছু না খাইয়ে পাঠাবে না, তাই 1 কাপ চা দিয়ে সকালটা শুরু হয়েছিল। জেঠিমার কাছে চা খেয়ে নিচে চলে এসেছি, রেডি হয়ে গেছি। পুজোকালের দিন আমার শাড়ি পরতেই ভালো লাগে। সত্যি বলছি, পুজো করার আমার একদম ইচ্ছা ছিল না, কারণটা বলছি দাঁড়াও। তার আগে ভাইদেরকে স্নান করাবো, মানে গোপালদেরকে স্নান করাবো বলে জলটাও রেডি করিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়েছি, এবার এক এক করে স্নান টান করিয়ে নেবো, যা যা হয় সবই করবো। আমি কিন্তু বেশি ঠিক করে ভিডিও করতে পারিনি, মন একদম খারাপ। আমার বাড়ির এখানে একটা বিড়াল আছে, ওকে আমি মাঝে মধ্যে খাওয়াতাম। তো সেই বিড়ালটাকে আগের দিন রাত্রেবেলায় আমাদের পাড়ার কয়েকজন কুকুর মিলে, মানে 3-4জন কুকুর মিলে এমনভাবে মেরে ফেলেছে। তো আমি সেটা আমি দেখে খুবই দুঃখ লেগেছে আমার। আগেও আমার একটা বিড়াল ছিল, সেও মারা যাওয়ার পর থেকে আমি কোনো দিন বিড়াল পুষবো, কুকুর পুষবো ভাবিনি, কারণ খুব মায়ার জিনিস। আর তাকে তো আমি 2-3 বার খাইয়েছি, আদরও করেছি। আমি ভাবতেই পারছি না যে আমি তাকে বাঁচাতেও পারলাম না, এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, পুজো করবো না ভেবেছিলাম, তো এটা বললো তো হয় না। যতই হোক মনস্থির করে পুজোয় বসেছি। আর রাধাষ্টমী তো করতেই হবে, জন্মাষ্টমী করলে রাধাষ্টমী করতেই হয়, না করলে অসম্পূর্ণ থেকে যায়। মন খারাপ ছিল, কিন্তু তার সাথে সাথে পুজোটাও করেছি। কি করব, তবে ভিডিও একদম আমি ঠিক করে করতে পারিনি, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমার জীবনের প্রথম গোপাল। জানি না কে গিফট করেছিল, মেলা থেকে আনা। এই গোপালগুলো মেলাতে খুব পাওয়া যায়, আমি দেখেছি, আমার ভীষণ ভালো লাগতো একে। আজকে একে ভালো করে সাজাবো, নাম দিয়েছি কানু। পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, জামা কাপড় গয়নাগাটি মুকুট পাগড়ি সবই পরাবো আজকে একে, তারপর তোমাদেরকে দেখাবো। যেহেতু রাধাষ্টমী, রাধাকৃষ্ণের আমার এই একটাই শোপিস আছে, এই শোপিসটাতেই আমি পুজো করি। মৃত্যুঞ্জয় কাকু আমার বাবার খুব কাছের এক বন্ধু, ওই কাকুই বাবাকে, মানে আমাদেরকে গৃহপ্রবেশের সময় রাধাকৃষ্ণের শোপিসটা দিয়েছিল। এই শোপিসটা না কভার করা ছিল প্লাস্টিক দিয়ে, তো স্ক্রু দেওয়া ছিল। আমি স্ক্রু ড্রাইভারে করে খুলে আমি ওপেন এটাকে পুজো করি। কৃষ্ণাকে দেখিয়ে দিলাম, ওকে রেডি করাবো একটু পরে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। দেখে নাও তোমরা। সবাইকে কিন্তু নতুন জামা পরিয়েছি, মুকুটগুলো পুরনো, জামাগুলো নতুন। আর এই যে রাধারানী, আমার খুব ভাল লাগে, এত কিউট দেখতে, মানে চোখ সরানো যাচ্ছে না, এতটাই মিষ্টি দেখতে। আর রাধালেখা মাসিটা গত বছর রাধাষ্টমীতে বাবা এনেছিল। আর এই দেখো গোমাতা, আমি ডিসেম্বর মাসে গোমাতার অঙ্গরাগ করেছিলাম, এখনও ঠিকঠাক আছে। নিত্যানন্দ, জন্মাষ্টমী নতুন ঘাগরিটাই পরিয়েছি ওকে। গোপুর মাথা থেকে ওর মাথার মুকুট বড় হয়ে গেছে, পাগড়িটা। ঋষি অদৃশ দিয়েছে গোপুকে আর কৃষ্ণাকে নীল, মানে সাদা রঙের ড্রেসটা। আর এই যে কানুকে পরিয়ে দিয়েছি সাদা ঘাগরি, গয়নাগাটি পরিয়ে দিয়েছি, ভালোই লাগছে কিন্তু। এবছর এরকম করেই পুজোটা করলাম, মন একদম ভালো নেই। যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। ওইদিকে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ভাদ্র মাসে যা পচা গরম পড়ে, একটু বৃষ্টি হলো ঠিকই, কিন্তু আবার জাকার তাই, গরমটা সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। রাধাকৃষ্ণ, তারপরে ওইদিকে আমাদের গোপু, কৃষ্ণা, কানু, নিত্যানন্দদের কয়েকটা ছবি দিয়ে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।